আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের জন্য একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাদ বাগান, খুব সুন্দর একটা পরিবেশ। এই বাগানটা তৈরি করার ব্যাপারে আমাদের প্রধান শিক্ষক শামীমা ইসলামের সবচেয়ে বেশি অবদান। তাছাড়াও পাশাপাশি আলামিন ভাইয়েরও কম অবদান না, উনিও অনেক এই বাগানের ব্যাপারে অবদান রাখেন। পাশাপাশি আমাদের শিক্ষকরা বা শিক্ষার্থীরাও বাগান দেখাশোনা করেন। আর এটা হচ্ছে আমাদের স্কুলের পেছনের দৃশ্যটা, খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। এই যে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, কয়েকটা কলিও আছে। আসলে আমাদের প্রত্যেকের উচিত ছাদ বাগান করা বা বেশি করে গাছ লাগানো, যেহেতু বর্তমানে পৃথিবীর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস এফেক্টের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখন তো দুপুর হয়ে গেছে, তাই ফুলগুলো একটু নেতিয়ে যাচ্ছে। এই যে কি বললাম, টাইম ফুল মনে হয়, আমার সঠিক মনে নাই এই ফুলগুলোর নাম। অনেক রকমের ফুল আছে, যেটা আমাদের প্রধান শিক্ষক জানেন, উনি অনেক ফুল প্রেমী আর অনেক রকমের ফুল গাছ চিনেন, নামও জানেন, সেটা আমি জানি না। এই যে আমাদের বিদ্যালয়ের কানে যেও উনি কয়েকটা ডালা লাগিয়েছেন, এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। আসলে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের প্রধান শিক্ষক এই বাগান করার উদ্যোগ নিয়েছেন। আর এই বাগানটা আমাদের এখানে ছাড়াও আমাদের বিদ্যালয় মাঠেও আছে, ওখানে বেশিরভাগ সবজি এবং ফল বাগান। এটাও একটা ফুল গাছ, জানি না আসলে এটা কি ফুল গাছ, নাম জানি না। আমি তো আগেই বললাম আমি অনেক ফুলের নামই জানি না, কারণ খুব ব্যস্ত থাকি, বাগান করার মতো সেরকম সময় পাই না। তাও করি টুকিটাকি, আপনাদের সাথে শেয়ার করি, তবে সেটা ফুল বাগান না, বেশিরভাগই ফল বাগান আমার করা হয়। তো আমাদের প্রত্যেকের উচিত, যাদের ভালো স্পেস আছে বাগান করার মতো, ফল বাগান এবং ফুল বাগান করা। তবে ফুল বাগানের জন্য সবচেয়ে সুন্দর স্পেস হচ্ছে ছাদ বাগান। ছাদের মধ্যে ফুল বাগান করলে এটা কেউ নষ্ট করে না। আর এটা হচ্ছে একটা সুন্দর একটি আঙ্গুর ফলের গাছ। এই আঙ্গুর ফলটা আমাদের প্রধান শিক্ষক কিনে এনে লাগিয়েছেন, খুব সুন্দর। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আঙ্গুর ফল হবে, তখন আপনাদেরকেও খাওয়াবো। যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন ওনাদেরকেই খাওয়াবো। তো যাক, আসলে দুষ্টুমি করলাম। আর এখানে অনেক ঔষধি গাছও আছে। যে একটা কি গাছ যেন, এটা তুলসী পাতা। এটা কিন্তু অনেক উপকারী গাছ, আমরা অনেক রকমের ঔষধের জন্য এই গাছের পাতাটা রস হিসাবে খাই। এটা মনে হয় আদা গাছ, যে মশলা আদা সম্ভবত। তবে আমি শুনেছি আমাদের ম্যাডাম অনেকগুলো আদার চারা এনেছেন, সেগুলো কোথায় যেন লাগিয়েছে খুঁজে পাচ্ছি না। এই যে এখানে হচ্ছে খুব সুন্দর একটা পুঁই শাক গাছ। আসলে সবজি লাগানোর পরে সেটা খাওয়াটার চেয়ে লাগানোর পরে যে সুন্দর করে গজায়, সুন্দর করে গাছটা হয়, সেটা দেখতেই খুব ভালো লাগে। আর এখানে সুন্দর একটা মাচা আছে, এটার মধ্যে অনেক সবজি হয়েছিল, কিন্তু সেই সবজিগুলো খাওয়া হয়ে গেছে, গাছগুলো কেটে ফেলা হয়েছে। আবার নতুন করে কোনো সবজি লাগানো হবে মনে হয়, সেটা আলামিন ভাই জানে। আর এখানে কি যেন একটা গাছ, খুব সুন্দর, বিভিন্ন রকমের পাতাবাহার গাছও আছে এখানে, অনেক রকমের পাতাবাহার, নয়নতারা, এত প্রজাতির ফুল যে আছে সেটা আমি আমাদের প্রধান শিক্ষকের কারণেই জানতে পারলাম। আসলে উনি কত রকমের ফুল যে ওনার বাসা থেকে আনে, কোনো সময় কিনে আনে, মানে আমার এত জানা ছিল না এত আইটেমের ফুল আছে, দেখিনি একসাথে এত আইটেমের ফুল। যাক, এক সময় আমি আমার মাঠের বাগানের ফুলগুলো দেখাবো আপনার। তা আসলে বন্ধুগণ, আমরা আসলে ভালো নেই, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। কারণ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের পরিস্থিতি ভালো না, শিক্ষার্থীরা স্কুল কলেজে ভার্সিটিতে যেতে পারছে না। দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালো রাখেন, আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারেন।
আমাদের প্রধানমন্ত্রীকে ভালো রাখেন, আমাদের দেশটা ভালো থাকুক, সেটাই চাই, সেটাই সবাই দোয়া করবেন। আমাদের দেশের পরিস্থিতিটা সেই আগের মতো হয়ে যাক, সবাই সেই হাসি আনন্দে ঘুরে বেড়াক, বিদ্যালয়ে যেতে পারুক। শিক্ষার্থীরা স্কুলে না থাকলে আসলে আমাদের ভালো লাগে না। আমরা কিন্তু স্কুলে আসতে হয়, স্কুলে নিয়মিত আসি, টাইম মতো যাই, কিন্তু শিক্ষার্থীরা তো স্কুলে নাই, ওদের জন্য খুবই মন খারাপ লাগে। ওরা না থাকলে তো স্কুল প্রাণবন্ত থাকে না। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমির উপর রহমত নাজিল করেন, শিক্ষার্থীদের উপর, প্রধানমন্ত্রীর উপর রহমত নাজিল করেন। সবার ভুল বুঝাবুঝি শেষ করে আমাদের দেশটা সেই আগের মতো হয়ে যাক, আমরা সেই আগের বাংলাদেশে ফিরে আসি, সেই কামনায় আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।